হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো ফাইনালি আমাদের নিটের ইনফরমেশন বুলেটিন বেরিয়ে গেছে। দ্যাট মিনস নিট কাউন্সিলিং এর কথা বলছি। ডব্লিউবিএমসিসির পোর্টালে চলে যাও, গেলে নিচে দেখতে পাবে ইনফরমেশন বুলেটিন বলে একটা অপশন আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ ডেট 11 তারিখে পাবলিশ হয়েছে। কি কি আছে এখানে? 20 পাতার বুলেটিন। সবগুলো পড়ার দরকার নেই, সম্ভব নয়। মেন মেন জায়গাগুলোই পড়তে হবে, সেগুলো আমরা ভিডিওতে সব ডিসকাস করে দেবো। আজকে মেনলি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস। রিকোয়ার্ড ডকুমেন্টসের দুটো সেকশন পাবো। একটা আমরা পাবো স্টেট কোটার জন্য, আর একটা পাবো ম্যানেজমেন্ট কোটার জন্য। একটু কেয়ারফুলি দেখবে। চলো আমরা এই জায়গাটা ডিসকাস করি। দেখো, এখানে দেখতেই পাচ্ছ ইনফরমেশনগুলো সব লেখা আছে। এই যে ফলোয়িং ডকুমেন্টস রিকোয়ার্ড যখন তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাবে, কি কি আছে একটুখানি আমরা ছোট্ট করে দেখি। ওকে, তাহলে প্রথমে আসি আমরা স্টেট কোটা। ওকে, দেখো স্টেট কোটার জন্য টোটাল এখানে 8টা-9টা ডকুমেন্টস আছে, যেটা প্রতিবারই মোরাললেস একই রকম থাকে। এই বছরে সব থেকে বেশি ঝামেলা করবে কাস্ট সার্টিফিকেট, বিশেষ করে ওবিসি। জানি না এরা ফাইনালি কি খেলা দেখাবে, এখন তো অলরেডি ঝামেলা চলছে, সব এসএসসিতেও ঝামেলা চলছে, এখানেও দেখা যাক কি হয়। আপাতত নোটিশ বেরিয়েছে। তো প্রথম আমাদের যেটা রিকোয়ার্ড ডকুমেন্ট সেটা হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার। কোথায় পাবো? যখন আমরা রেজিস্ট্রেশন প্রসেস মানে পুরো কমপ্লিট করবো, পেমেন্ট সব ডান হয়ে যাবে, দেন ওখানে একটা লেটার জেনারেট হবে। বেসিক্যালি একটা ফর্ম, মানে তুমি যেটা ফিল আপ করেছো সেটা জেনারেট হবে সেখান থেকে। তো সেই ক্যান্ডিডেট প্রোফাইল লেটার সেটা তোমাকে কালেক্ট করতে হবে আফটার সাকসেসফুল পেমেন্ট, তার আগে কিন্তু ডাউনলোড হচ্ছে না। দেন হচ্ছে আমাদের ডোমিসাইল, যেটা নিয়ে সব থেকে বেশি ঝড় উঠছে। A1 A2 B যার যেটা আছে ক্যাটাগরি তোমরা অলরেডি জানো, সেই ক্যাটাগরি ওয়াইজ ডোমিসাইল সার্টিফিকেট বানাবে। অনেকের প্রশ্ন থাকে, যেটা প্রতিবারই আমরা একই কথা বলি, যদি স্যার ডিস্ট্রিক্ট থেকে বানায় তাহলে কি হবে? অবশ্যই ভ্যালিড হবে, মেনশন করাই আছে এখানে, অলসো ভ্যালিড যদি ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে আমরা করি। বাট মাথায় রাখতে হবে ডিস্ট্রিক্ট থেকে যদি করো বা এমনি যে কোনো ডোমিসাইলের জন্য, এই ডোমিসাইল সার্টিফিকেট যেটা বানাচ্ছ তা ছাড়াও এক্সট্রা জিনিস দরকার পড়বে, বিশেষ করে গার্জেনের মানে প্যারেন্টসদের। মা বা বাবার ক্ষেত্রে এই যে দেখছো ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট, এর মধ্যে যে কোনো দুটো ডকুমেন্টস কিন্তু তোমাদের দরকার পড়বে। এনি টু ডকুমেন্টস, ঠিক আছে, আইডি কার্ডের মধ্যে, সেগুলো তোমাদেরকে এক্সট্রা ক্যারি করতে হবে। তারপরে হচ্ছে আমাদের কাস্ট সার্টিফিকেট, যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে, এসসি এসটি ওবিসি হও, দেন কাস্ট সার্টিফিকেট সেটা তোমাকে নিয়ে যেতে হবে, অবশ্যই জেরক্স কপি অ্যান্ড অরিজিনাল। নিট ইউজি অ্যাডমিট কার্ড, যেটা পরীক্ষা দিয়েছিলে, যদি এই মুহূর্তে ডাউনলোড না থাকে আবার এক কপি ডাউনলোড করে নেবে। 2-3 কপি করে রাখো, বিভিন্ন সময় দরকার পড়বে, নষ্ট হয়ে যেতে পারে, জল পড়ে এটা ওটা ছিঁড়ে টিড়েও যেতে পারে, দ্যাটস 2 কপি করে রেখো, ঠিক আছে। অ্যান্ড অলসো নিট ইউজি 2026 র্যাঙ্ক কার্ড, যেটা তোমার স্কোর কার্ড বেরিয়েছিল বা যেটা র্যাঙ্ক কার্ড, তার একটা প্রিন্ট আউট নিয়ে নেবে। যদি তুমি পিডব্লিউডি হও, সো দেন তোমার সেই সার্টিফিকেট লাগবে। এজ প্রুফ, এটা খুব ইম্পর্টেন্ট, এজ প্রুফটা কিন্তু আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, ওকে। এজ প্রুফে আমরা কি করব? এজ প্রুফের জন্য আমাদের জানো 17+ যদি না হও, নিটের কাউন্সিলিং তুমি বসতে পারবে না, তাই যতই তুমি ভালো র্যাঙ্ক করো। সেই কি হিসেবে 31 ডিসেম্বর 2026 এই পর্যন্ত হিসেবে, মানে এখানে যেটা আছে আমি কিন্তু কোট অ্যান্ড কোট সেটাই বলছি, 31 ডিসেম্বর 2026 সেই হিসেবে তোমার 17 বছর বয়স হতে হবে। তো যদি হয়, সো দেন তুমি এলিজেবল। এইটা কেন জানি না আমার মনে হচ্ছে একটুখানি ভুল আছে, ঠিক আছে, একবার পরে ভেরিফাই করা যাবে। দেন অলসো আমাদের ক্লাস 12-এর মার্কশিট লাগবে। ক্লাস 12-এর মার্কশিট, 10+2 মানে হচ্ছে ক্লাস 12। মার্কস ভেরিফাই করার জন্য যে তোমার ওভারঅল যে তুমি ক্যাটাগরিতে বিলং করছো 50% বা 60% সেটা মেনটেন হচ্ছে কিনা সেটা চেক করার জন্য। অ্যান্ড অলসো মেডিকেল সার্টিফিকেট লাগবে, এটাও লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম। মেডিকেল সার্টিফিকেট কোথা থেকে নেবে? ফ্রম রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, যে কোনো যাদের রেজিস্ট্রেশন আছে, স্ট্যাম্প আছে। তো 2 পাতার একটা ছোট্ট ফর্ম, সেটাও তোমরা ডব্লিউবিএমসিসির পোর্টালে পেয়ে যাবে। প্রিন্ট আউট করো, ফটাফট সিগনেচার করিয়ে নিয়ে এসো। ওকে, ওখানে কয়েকটা ছোটোখাটো জিনিস আছে যেগুলো খেয়াল রাখবে। হাইট অবশ্যই পাশে দেখবে লেখা আছে সেন্টিমিটারে। তো তোমার টোটাল হাইট তুমি জেনারেলি কি ফুটে মাপো, 5 ফুট 8 ইঞ্চি এরকম সামথিং, সেন্টিমিটারে কনভার্ট করবে, করে ডক্টরবাবুকে বলবে, তিনি লিখে দেবে। বা তোমরা যদি ডক্টরবাবু বলে না এটা তোমরা ফিল আপ করে নাও, আমি শুধু স্ট্যাম্প লাগিয়ে দেবো, আর বেসিক যেগুলো হেলথ আছে সেগুলো ভেরিফাই করে দেবো। মানে তোমার যদি আগে থেকে ওয়েট না মেপে রাখো, ডক্টরবাবুর ক্লিনিক বা সেখানে গেলে সেখানেও তুমি ওয়েট মেপে নিতে পারো। তারপরে তোমার ব্লাড গ্রুপ যদি আগে থেকে জানা থাকে, তো সেগুলো তুমি তখন বলবে, লাইভ সামনে বলবে, তিনি হয়তো ফিল আপ করে নেবেন, বা তোমাকে যদি বলে না তুমি ফিল আপ করে নাও, ফাইনালি এসে আমাকে শুধু বলো, আমি ভেরিফাই করে দেবো। সো তাহলে তাই হবে, সেটা তাদের ব্যাপার কিভাবে করবে। বাট মোটামুটি ডকুমেন্টস হচ্ছে এই, যেগুলো তোমার কালেক্ট করতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার নাও। স্টেট কোটা ছাড়া এখন যদি আমরা ম্যানেজমেন্ট কোটায় যাই, তাহলে কি? এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে ম্যানেজমেন্ট কোটার ব্যাপারটাতে। কেন বলছি? তুমি যখন, তোমার যদি এরকম মনে হয় মেবি আমার হয়তো স্টেট কোটা হয়ে যেতে পারে, মেবি ম্যানেজমেন্ট কোটা হতে পারে, মেবি,
তাহলে তুমি কি করবে, তুমি যখন চয়েস ফিলিং করবে তুমি তো সেইভাবে পরপর গভর্নমেন্ট প্রাইভেট সব সেইভাবে নাম দেবে। যদি তুমি এটা করো তাহলে তোমার উপরের সমস্ত ডকুমেন্টস যা যা আছে তাই। তাহলে এখানে আবার ম্যানেজমেন্ট কোটা আলাদা করে বলছে কেন? তাহলে যারা অনলি ম্যানেজমেন্ট কোটায় মানে ফর্ম ফিল আপ করছে, মানে গভর্নমেন্ট কোটা মানে স্টেট কোটার কোনো নামই দেয়নি, শুধু ম্যানেজমেন্ট কোটাই সে চাইছে, ওখানে তুমি যখন চয়েস ফিলিং করবে সেইভাবে অপশন থাকে আর কি কলেজগুলোর নাম। তো যদি সেটা হয় অনলি ম্যানেজমেন্ট কোটায় কেউ অ্যাপ্লাই করে, তাহলে এখানে দেখো ডোমিসাইলটা ম্যান্ডেটরি নয়, ডোমিসাইল সার্টিফিকেট এখানে নেই, ওই কারণে এখানে ডকুমেন্টস একটু কম আছে, এখানে এইচ পর্যন্ত আছে, ডোমিসাইলটা এখানে লাগছে না। তাহলে প্রথমে কি লাগছে, ক্যান্ডিডেট যেটা তুমি প্রোফাইল যেটা জেনারেট হচ্ছে সেই প্রোফাইল লেটার, বাকি একই রকম অ্যাডমিট কার্ড লাগবে, র্যাঙ্ক কার্ড লাগবে, এজ প্রুফ দেখাতে হবে 17 বছরের এই হিসেবটা, ক্লাস 12-এর মার্কশিট লাগবে নম্বর ভেরিফাই করার জন্য, মেডিকেল সার্টিফিকেট ম্যান্ডেটরি সবার লাগবে, কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট কাট অফ এলিজিবিলিটি আছে ক্যাটাগরি ওয়াইজ, এসসি এসটি সবার তো আলাদা আলাদা করে কাট অফ হবে। তো সেই যে কাট অফ সেটা যদি মানে তুমি যদি সেই ক্যাটাগরির আন্ডারে পড়ো তাহলে তুমি ক্যাটাগরি সার্টিফিকেট তো দেখাতে হবে, মানে তুমি ওই কাট অফের বেসিসে তোমার নাম্বার আসবে না বা তোমার নাম শো করবে না, দ্যাটস ওয়াই কাস্ট সার্টিফিকেট অ্যান্ড অলসো পিডব্লিউডি সার্টিফিকেট যদি কেউ থাকে তার লাগবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি রিকোয়ার্ড ডকুমেন্টস, এইগুলো সব লাগবে ডকুমেন্টস ভেরিফিকেশন। কখন হবে ডকুমেন্টস ভেরিফিকেশন? আগে অনলাইন রেজিস্ট্রেশন, ফিস পেমেন্ট, দেন ডকুমেন্টস ভেরিফিকেশন। সাকসেসফুল ডকুমেন্টস ভেরিফিকেশন হলে দেন চয়েস ফিলিং, চয়েস ফিলিং হয়ে গেলে দেন যদি তোমার নম্বর যদি মানে ম্যাচ করে কোনো কলেজের জন্য, দেন কলেজে তোমার নাম আসবে, সেই নাম দেখে তোমার কলেজ ডেট দেবে, সেই ডেটে কলেজে গিয়ে আবার ফার্দার ডকুমেন্টস দেখাতে হবে। সেই তখন কী কী ডকুমেন্টস দেখাবো সেটা কলেজ ওয়াইজ ভ্যারি করে, এবং তখন সেখানে একটা লিস্ট দিয়ে দেয়, বিভিন্ন কলেজের ওয়েবসাইটে তখন তারা লিস্ট দিয়ে দেয়, বা কলেজের গ্রুপগুলো থেকেও পেয়ে যাবে, সেই ডকুমেন্টসগুলো সেখানে তোমাকে নিয়ে যেতে হবে, তারপরে টাকা পয়সা দেবে, ভর্তি হয়ে যাবে, চলো বিন্দাস মেডিকেল লাইফ এনজয় করো। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি গল্প। আজকের ভিডিওতে আপাতত এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং জিনিসটা আমরা ডিসকাস করবো অ্যাবাউট নিট কাউন্সেলিং। চলো টাটা।